হ্যালো আমার সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয় আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো, তাই না? তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই। তো চলো, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। চলো তাহলে দেরি না করে ভিডিওটি জলদি জলদি করে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ। তিথিকে রাতে কল করতে মানা, রাতে সে ঘুমিয়ে পড়ে। পিয়াস ব্যাপারটা নিয়ে মাথা ঘামায় না তেমন। ইদানিং ক্লাস আর প্র্যাকটিক্যালের মাঝে শ্বাস নেওয়ার ফুরসত মেলে না। ফোন দিয়ে তাই কথাও তেমন বলে না, কিন্তু তিথিকে ফোন দিলে বিজি দেখায়। পিয়াসের ব্যাপারটা খুব খারাপ লাগে। 2 সপ্তাহ পর পিয়াসের পরীক্ষা শেষ। প্রায় কয়েকদিন 10-15 মিনিটের বেশি কথা হয়নি। আজ থেকে তিথিকে অনেক সময় দিতে পারবে। ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে হবে তাকে, তারপর একটা জব আর নিজের পায়ে দাঁড়ানো। সব পাগলিটার জন্যই তো। আগে প্রতিদিন সকালে তিথি ফোন দিয়ে ঘুম ভাঙাতো, রোজ বিকেলে ঘুরে বেড়াতো এখানে সেখানে, কিন্তু মেয়েটা হয়তো রাগ করেছে এই ভেবে তিথির জন্য একটা গোলাপ আর টেডি পাঠিয়ে দেয়। গিফট পেয়ে মেয়েটা নেয়, ফোন দিয়ে দায়সারাভাবে বলে থ্যাঙ্কস, কাজ আছে, পরে ফোন দিব। এবার খানিকটা দ্বিধা কাজ করে পিয়াসের মনে। কয়েকদিন পর সকাল 11টা। পিয়াস খুব সুন্দর একটা শার্ট আয়রন করেছে, নীল রঙের শার্ট, তিথির পছন্দের রঙ এটি। পকেটে যথেষ্ট টাকা আর মুভি সহ আরও অনেক প্ল্যান। কিন্তু দাঁড়িয়ে থাকতে দেখে তিথি কারোর সাথে ফোনে কথা বলছে। কলেজ গেটের সামনে একটা গাড়ি এসে থামে। প্রথমে ভেবেছিলাম তিথিদের নিজের, কিন্তু ধাঁধায় পড়ে যায় সাথের ছেলেটাকে দেখে। কোথায় যেন দেখেছে, মনে পড়ে ফেসবুকের ছেলেটার সাথে চ্যাট করতো তিথি। খানিকটা বেশি মাখামাখি করে কথা বলতো দুইজনই। তিথি বলেছে তিথির ভাই হয় নাকি ছেলেটা। প্রথমে ডিস্টার্ব না করার সিদ্ধান্ত নেই পিয়াস, কারণ ফ্যামিলি প্রবলেম হতে পারে। তবু কী ভেবে নিজেই গাড়িটাকে ফলো করতে থাকে। ওরাও মুভি দেখতে গেছে, কিন্তু টিকিট স্বল্পতা আজ। কিন্তু তিথি মেশার ধরন আর কথা বলার স্টাইল পিয়াসের বুকে শেষ বাজে। ওরা টিকিট পায়নি। খুব কাছেই দাঁড়িয়ে ফোন দেয় তিথিকে। তিথি ফোন কেটে দেয়। পাশের ছেলেটা বলে কে? আরে পিয়াস ভাইয়ার ফোন। খুব বিরক্ত করে। পিয়াস পুরো অবাক হয়ে যায় তিথির কথায়। চোখে কান্না চলে আসে তার। প্রতিটা শব্দ কানে বাজতে থাকে। পিয়াস খানিকক্ষণ ভেবে তিথি আর ছেলেটির সামনে দাঁড়িয়ে পড়ে। হাত বাড়িয়ে দেয় ছেলেটির দিকে, বলে হাই, আমি পিয়াস, তিথির ভাই। সরি ফর ডিস্টার্বিং। এটা আমার স্বভাব। তিথি বিস্ময়ে হতবাক হয়ে যায়, তবুও খানিকটা বোবা দৃষ্টিতে তাকায় পিয়াসের দিকে। পিয়াস হাসছে। কিছুক্ষণ কথা বলে পিয়াস বলে, আজ আমার জন্মদিন, একজনকে নিয়ে ছবি দেখার কথা ছিল, কিন্তু সে আসেনি। টিকিট তো তোমরাই রাখো, বার্থডে ট্রিট। বলে কথা না বাড়িয়ে টিকিট ধরিয়ে দেয় হাতে, তারপর উল্টো হাঁটতে শুরু করে। মাথা ঘুরছে, সব কেন যেন এলোমেলো লাগছে। ছেলেটা তিথিকে টেনে নিয়ে যায় টিকিট চেকিংয়ের দিকে, কিন্তু তিথি তাকিয়ে থাকে চলে যাওয়া পিয়াসের দিকে। মেয়েটা অবাক হয়ে যায়, কিন্তু জানে যে 1000 টাকাও পিয়াস আর ফিরবে না। সবচেয়ে নামি রোমান্টিক ছবিটিও তার কাছে সবচেয়ে বিষাদময় ছবি হয়ে যায়। পিয়াস হাঁটছে খুব ব্যস্ত একটা রাস্তায়। অচেনা মুখের ভিড়ে কেবল তিথির মুখটা ভেসে উঠেছে। নোংরা মানুষগুলো প্রেমের সস্তা অভিনয় খুবই ভালো হয় বলেই কিছু সরল মানুষ ঠগে যায় তাদের ভালোবাসার অভিনয়ের কাছে। কিন্তু তারা পরক্ষণে ভাবেই না একটা মানুষের মন নিয়ে খেলা করার মতো বড় পাপ মনে হয় পৃথিবীতে আর দ্বিতীয়টা নেই। এসব ভাবতে ভাবতেই পিয়াস হেঁটে চলেছে তার অজানা গন্তব্যের দিকে।